তাহলে কোরআনের তেলাওয়াত হলে ঘরের ভিতরে বরকত, বাড়িতে বরকত, জমিনে বরকত, এলাকায় বরকত, মসজিদে বরকত। কোরআন খতম দিলে মজলিসে বরকত। ঘরে যদি কোরআন খতম দেন ঘরও বরকতওয়ালা। যেই বাড়িতে কোরআন খতম হবে সেই বাড়িও বরকতওয়ালা। এবার আপনি বুঝে যান, সুখে যান। এই জন্য কোরআনের বরকত, কোরআনের ফজিলত নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা উপস্থাপন করলাম। এই জন্য কোরআন যারা পড়তে পারেন না, কোরআন তারা শিখবেন। প্রত্যেক হরফে হরফে আল্লাহ 10টা করে নেকি লিখে দিয়েছেন। কিন্তু পুরা কোরআন শরীফের যেটা মূল সেটার নাম সূরা ফাতিহা। আল ফাতিহা তু উম্মুল কোরআন। সূরা ফাতিহা হলো কোরআনের মা। সারা কোরআনের ভিতরে যে বরকত আপনি পাবেন, এক সূরা ফাতিহার ভিতরে সেই বরকত আল্লাহ লুকায়ে রাখছে। আর একটা সূরার নাম সূরা ইখলাস। দেখতেও যদি ছোট, 3টা আয়াত বিশিষ্ট ছোট্ট সূরা, কিন্তু এটার ওজন অনেক বিরাট। আল্লাহ নবী বলেছেন আল ইখলাসু সুলুসুল কোরআন। সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে আল্লাহ 10 পারা কোরআনের নেকি লিখে দেয়। 3 বার তেলাওয়াত করলে আল্লাহ 30 পারা কোরআনের নেকি আল্লাহ লিখে দেয়। অর্থাৎ 3 বার যদি কেউ সূরা ইখলাস তেলাওয়াত করে 114টি সূরা পড়লে যে সওয়াব হয়, সূরা ইখলাস 3 বার পড়লে সেই পরিমাণে নেকি আল্লাহ লিখে দেয়। এই জন্যে কোরআন পড়বেন, কোরআন শিখবেন। কোরআন শিখা জরুরি। এই কোরআনের খেদমত, এই মাদ্রাসাকে সন্তানের মতো আদর করবেন। যারা ম্যানেজিং কমিটিতে আছেন, খুব সুন্দর করে মাদ্রাসা সাজিয়েছেন, অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বৃত্ত দিয়ে এই প্রতিষ্ঠানকে যারা মহাব্বত করেন, ভালো করে শুনে রাখেন, তারা 1 টাকাও আপনি ঠকবেন না। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাআল্লাহ হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া দাখালাহুল জান্নাহ। যে আমার উম্মত কোরআন শরীফ মুখস্থ করলো, কোরআনের বিধান হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে নিজের জীবন অতিবাহিত করলো, আদাখালাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেবে। সে শুধু একা জান্নাতে যাবে না, এই কোরআনের খেদমতে এই হাফেজদের তৈরি করার জন্যে, এই আলেমদেরকে তৈরি করার জন্য যারা অর্থ দিয়েছিল, টাকা দিয়েছিল, ভালোবাসা দিয়েছিল, বুদ্ধি দিয়েছিল, এই সমস্ত মানুষের ভিতরে ওয়াজাবাত লাহুন নার, এবং তার আত্মীয় স্বজনের ভিতরে যাদের জন্য জাহান্নাম একেবারে ওয়াজিব হয়ে গিয়েছিল, নবীজি বলেন আমার উম্মতেরা ওই কোরআনের হাফেজ এমন জাহান্নামী, ওয়াজিব হওয়া জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে সুপারিশ করে সাথে করে নিয়ে চলে যাবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য হয় কোরআনের হাফেজ হন, না হয় কোরআনের খাদেম হয়ে যান, আর না হয় কোরআনের খেদমত করে আপনি খেদমত করেন। না হয় মাদ্রাসায় আপনারা যারা দিয়েছেন তারা লাভবান হয়েছেন, যারা দেন নাই তারা আপনারা ঠকে গেছেন। যারা দিছেন তারা লাভবান, যারা দেন নাই তারা ঠকছে। যারা দিছেন তারা দিচ্ছেন। কারণ অর্থ কেউ বাড়ি নিয়ে যেতে পারে, অর্থ কেউ কবরে নিতে পারে না। অর্থ এটা স্থায়ী না, এটা অস্থায়ী। কিন্তু যারা দিয়েছেন তারা লাভবান, যারা দেন নাই তারা ঠকছেন, যারা দিয়েছেন তারা জিতছেন। এরপরে ছোট্টই কোরআনের খেদমতের আর একটা বাস্তব উদাহরণ আপনাদের সামনে টেনে দোয়ার দিকে চলে যাব।